আপনি মরতে দেরি হবে, টাকার ভাগ করতে দেরি হবে না। আরে অনেক অনেক পরিবার আছে যারা টাকার জন্য কবর দিতে দেয় না, উপরে রাখে, মাটির উপরে রেখা বলে আগে ভাগাভাগি হোক, এরপর কবর দিবে কোথায় এটা নিয়ে ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? রাস্তার পাশে কবর দিলে জায়গার দাম কমে যাবে। কার জন্য কিরে ভাই, কি হবে এইসব টাকা দিয়া যদি মানবতাই না থাকে? এই করোনা যে হইল, মনে আছে আপনাদের? আত্মীয় স্বজন দেখতে যায় নাই, কারণ ছোঁয়াছুঁই রোগ, কার করোনা হয়ে যায়। দূর থেকে ফিক্কা দিয়ে দিয়া কবরের মধ্যে মানুষ ফেলছে, একসাথে চাপা মাটি দিচ্ছে, অথচ ধরতে যায় নাই। এটা কি জীবন? এটা কি জিন্দেগি? এটাই কি সারা জীবনের পরিশ্রমের ফল? আমি চলে গেলে, আমি মরে গেলে আমার কবরটা 6 বছরে 6 মাসে একদিন কেউ ঝাড়ু দিতে যাবে না, বাঁশঝাড়ের পাশে আমাকে রেখে দিবে। কবরটা ঝাড়ু দেওয়ার কারো সময় নাই, ভুলে যাবে আমাকে। কি করলাম কার জন্য? আসলে মৃত্যুর কথা স্মরণ হইলে কেমন যেন থমকে যাই। এত অন্যায়, এত অপরাধ জীবনে করেছি, আসলে কি জবাব দিব, এই জবাবটাই খুঁজে পাই না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলিহারি, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলিহারি, যত যে যার সাথে শেষে নাচবে, তুমি মরলে সবাই তুমি বললে সবাই বাঁচবে, ডাকলে কেউ কাছে আসবে না, তাতে তোমার নাই খবর। একবার গেলে বিছানায় কইরা, পায়খানায় আর প্রস্রাব কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর খাদিজা, কেউ কইব না। সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার, হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা করো।